এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলতেছিলাম। উমাইয়া ওনাকে বাজান চাবুকের আঘাত দিয়ে নির্যাতন শুরু করে দিল। কত অত্যাচার সহ্য করেছে দেখেন। বেলাল ডাক দিয়া কও, উমাইয়া রে, ও উমাইয়া, তুমি আমাকে অত্যাচার কইরো না, তুমি আমার আর নির্যাতন কইরো না। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি মুহাম্মদের দামান ছেড়ে দাও, তুমি আল্লাহর দামান ছেড়ে দাও, আমি তোমারে আর অত্যাচার করব না। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে, তুমি আমারে যতই অত্যাচার করো কোনো লাভ হইতো না। জোরে কোন মারহাবা। বাজান চাবুকের আঘাত দিতে লাগলো, ওনার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। উনি কালো হাবশি গোলাম ছিলেন, ওনার দুনিয়াবি কোনো সার্টিফিকেট ছিল না। ছোট হলদিয়ার বাবাদের যুবকদের মনে প্রশ্নে জেগেছে, হুজুর ওনার সার্টিফিকেট ছিল না, ওনার কি আছে? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, হযরত বেলালের জান্নাতি সার্টিফিকেট আছে, ওর থেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন উমাইয়া দেরি করলো না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বাজান আরবের উত্তপ্ত বাড়ির মধ্যে নিয়ে গেল। আমি আপনি তো সহজের বাজান ইসলাম পেয়ে গেছি। ও যুবক ভাই, আজকে আমরা নামাজ কার জন্য পড়তে পারছি, আজকে আমরা কার জন্য নবীকে চিনতে পারছি। দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, অনেক কষ্ট পাইছেন। কত কষ্ট দেখেন। ওনাকে নিয়ে গেছে আরবের উত্তপ্ত বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনাকে উলঙ্গ করে বাজান আরবের উত্তপ্ত বাড়ির মধ্যে শোয়া রাখছে বাজান। হায় গায়ে ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিয়েছে। উনি নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। উনি ডাক দিয়া কও, উমাইয়া রে, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে আজাদ করে দাও। উমাইয়ার মনে একটু মায়া লাগে না, আরো অত্যাচার বাড়িয়ে দিল। যুবকদেরকে তার উপর চড়তে বলল, ওনার উপর চড়তে লাগলো। ওনার বুকের মধ্যে পাথর চাপা দিল, ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বাজান। এরপর দেখেন বুক থেকে পাথর নামাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে গরুর বাজান রশি পেছানো হয়, যেইভাবে বেড়া দুম্বার রশি পেছানো হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বাজান রশি পেঁচানো হয়েছে। ওনাকে মক্কার অলিতে গলিতে উলঙ্গ অবস্থায় বাজান মানুষের সামনে ঘুরানো হয়েছে। উনি ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি কি আমাকে দেখো না? তোমার বেলাল, তোমার বান্দা আর কত সহ্য করবে গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ, যাতে করে আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি। দেখেন ওনাকে উলঙ্গ অবস্থায় মক্কার অলিতে গলিতে বাজান রে যেইভাবে পশু চড়ানো হয়, ওই পশুর মতো ওনাকে মক্কার অলিতে গলিতে ঘুরাইতে লাগলো। ওনার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। তখন সন্ধ্যা হয়ে আসলো, ওনাকে ঘরের মধ্যে নিয়ে গেল উমাইয়া। বাজান সন্ধ্যা হয়ে গেছে, তবুও নির্যাতন বাজান মিস হয় না, নির্যাতন বন্ধ হয় না। ডাক দিয়া কও, উমাইয়া রে, তোমার কি খিদা লেগেছে? উমাইয়া চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, আমাকে একটু পানি পান করাও, আমার খুব তৃষ্ণা লেগেছে। উমাইয়া কত নিষ্ঠুর, কত নির্দয়া, তার জন্য পচাযুক্ত খাবার নিয়ে আসলো বাজান, তার জন্য বাজান গন্ধযুক্ত পানি নিয়ে আসলো। উনি খেতে গেলে উনি আর খেতে পারে না, আবার নির্যাতন শুরু। ওনাকে কাঠের মধ্যে বাজান বেঁধে ফেলেছে। আমি কিতাবের মধ্যে পেলাম ওনার ডান হাতের মধ্যে পেরাক মেরে দিয়েছি বাজান। ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হাত থেকে রক্ত পড়তেছে। দেখেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। আমরা উম্মতরা বুঝি না, কথা কোন ঠিক কিনা? দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য আপনার জন্য কত কষ্ট পেয়েছে। ওনার ডান হাতের মধ্যে পেরাক মেরে দিয়েছে, ওনার হাত থেকে রক্ত ঝরঝরিয়ে পড়ছে বাজান। এবার বাম হাতের মধ্যে পেরাক মেরে দিয়েছে। এইভাবে ওনার সাথে বাজান ওনাকে কাঠের মধ্যে বেঁধে রেখেছে। এবার ওনার শরীরের মধ্যে বাজান বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে, সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে। ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়া কও, উমাইয়া রে,
তুমি আমারে আর অত্যাচার করো না, তুমি আর আমাকে নির্যাতন করো না। ও মাইয়া রে, তুমি আমাকে আজাদ করে দাও। কত অত্যাচার, কত নির্যাতন হযরত বেলাল সহ্য করতেছে। দেখেন বাজান, পাও থেকে মাথা পর্যন্ত বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিল। ডাক দিয়া কও মাইয়া রে, তুমি আমার জিহ্বার মধ্যে ফেরাক বেরো না। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কও মাইয়া রে, ও মাইয়া, তুমি আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দাও, তুমি আমার জিহ্বার মধ্যে কোনো ক্ষত করিও না। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল রে, কেন কেন? কয় জানুনি, যেই আল্লাহর কলমা পড়ছি ওই আল্লাহর নাম নিতে গেলে তো জিহ্বা লাগবে, তুমি আমার জিহ্বার মধ্যে কোনো ক্ষত করিও না। কত নির্দয়া, দেখেন কত নিষ্ঠুর মাইয়া, ওনার বাজান জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিল। ওনার মুখ থেকে বাজান অজরে বাজান রক্ত বের হচ্ছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। উনি দেখলেন কালো হাবশী গোলাম কান্না করছে, সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা, ওনার হাতের মধ্যে ফেরাক, ওনার হাত থেকে রক্ত পড়ছে, শরীর থেকে রক্ত পড়ছে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, উনি নবীর কাছে চলে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, আপনার পাগল হযরত বেলাল, যেই বেলাল আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী। নবী গো, ওই বেলালকে উমাইয়া অত্যাচার করে। আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, যাও যাও, তুমি বেলালকে ক্রয় করে নিয়ে আসো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার সিদ্দিক আকবর আর দেরি করলেন না। সিদ্দিক আকবর দেখেন আমার নবীরে কত ভালোবাসে। নবী গো, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান, নবী গো, আমি এক করে হযরত বেলালকে নিয়ে আসতেছি। তুমি টাকা নিয়ে যাও। কোনো টাকা লাগবে না, আমি আপনার জন্য জান প্রাণ কোরবান। জোরে কোন মারহাবা। আমার সব কিছু আপনার জন্য নবী গো। ও মায়ার নবীজি, সিদ্দিক আকবর আর দেরি করলেন না। উনি কি করলেন বাজান, দৌড়াইয়া উমাইয়া ঘরের সামনে চলে গেল। উমাইয়ার ঘরের সামনে যাইয়া দরজার মধ্যে রাত্রে করাঘাত করে। উমাইয়া ডাক দেয়া কয়, এত রাতে আমার ঘরে কে? আবু বকর ডাক দেয়া কয়, উমাইয়া রে, আমি নবীর সাহাবী সিদ্দিক আকবর। জোরে কোন মারহাবা। তুমি কেন এত রাতে আমার ঘরের মধ্যে আসছো? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, আমি তোমার কাছে গোলাম ক্রয় করার জন্য আসছি। কোন গোলাম? এই যে তুমি অত্যাচার করছো, নির্যাতন করছো, এই বেলালকে আমার লাগবে। তুমি জানো নি বেলাল কোনো কাজে আসবে না। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া রে, আপনি যদিও কালো গোলাম দেখছেন, আপনি যদিও তাকে অকেজু মনে করছেন, তার প্রতি আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হয়ে গেছে। আর জোরে কইতেন না মারহাবা। তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। তুমি কত টাকা দিবা? আমি 40 আউকিয়া দিব। জোরে কোন মারহাবা। আমি কিতাবের মধ্যে পেলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 40 আউকিয়া বাজান দিলেন এবং একটা সাদা গোলাম দিলেন। এবার হযরতে বেলালকে ওনার হাতে তুলে দিলেন, ট্রান্সফার করে দিলেন। ট্রান্সফার করার পরে উনি বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়া কে, হুজুর গো, আমার দয়াল নবী, মহান নবী কোথায়? আমি নবীর কাছে যেতে চাই। হযরত বেলাল দেরি করলেন না, সিদ্দিক আকবরের সাথে রওনা দিলেন। যেতে 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 আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে সিদ্দিক আকবর ডাক দিলেন। আমার নবীর সামনে আসলেন। এবার হযরত বেলাল আমার নবীকে দেখে বেহুশ। জোরে কোন মারহাবা। ওরে নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কথা না। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেঘের বান। মারহাবা কইতে না বাজার। সবাই একটু হাত তুলে কোন, আশা পুরাও আল্লাহ
এতটুকু কোন আশা পোড়াও আল্লাহ মানে বলেন আশা পোড়া। দেখেন হাফসি বেলাল 10ম হিজরিতে বাজান বিদায় হজের সময় হাফসি বেলাল কাবার ছাদে উঠেছে। ওঠার পরে উনি কোন দিকে আজান দিবে দিক খুঁজে পায় না। আল্লাহু আকবার কোন। আচ্ছা আমাদের কিবলা কি কাবা নয়? আমাদের কিবলা হলো কাবা। হযরতে বেলাল কাবা শরীফে উঠছে, কোন দিকে আজান দিব? দেখেন নবীর মোহাব্বত জাগ্রত হয়ে গেছে। কোন নবী গো আমি তো দিক খুঁজে পাই না, নবী গো আমি কোন দিকে আজান দিব? তখন আমার নবী কয়, নবী বলেন হাবিশি বেলাল হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না। ও কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পোড়াও আল্লাহ মেহেরবান বলেন আশা পোড়াও। কষ্ট হইতেছে আমরা কোনা কিতা এখলাস সরকারের আবুল একলাসপুর বাড়ি আবুল সরকার মিয়ার ব্যয় হারাই গেছে। আরে ব্যয় আবার হারায় কেন রে বাড়া? যাক যারা পাবেন বুড়া মানুষ উনি দিক খুঁজে পাচ্ছে না, কথা কোন ঠিক কি না? আপনারা দিয়ে যাবেন এই ফ্রেন্ডের মধ্যে। সবাই একটু হাত তুলে কোন আশা পোড়াও আল্লাহ। এটুকু কোন আশা পোড়া একটা পরীক্ষা হয়ে যাবে এখন। জোরে কোন মারহাবা। এইদুল হাসাইনি, এইদুল হোসাইনি, এইদুল আজমিরি, এইদুল বাগদাদি। জোরে কোন মারহাবা। আমি যখন বলবো আপনারা মনে হয় আজকে রায়হান জালালি ভাইয়া খুব কষ্ট পাইছেন, ও আওয়াজে মনে কষ্ট পাইছেন। আমি যাই নাকি যাবো গানি পুরা শুনবেন নি পুরাটা তো কর না। আশা পোড়াও আল্লাহ বলেন আশা পোড়া। প্রথম একটা পরীক্ষা হয়ে যাক। এই দল হোসাইনি, আপনারা চুপ থাকবেন, আপনার সংখ্যা বেশি, আগে আপনারা কইবেন। সবাই একটু হাত তুলে। আমি যখন বলবো আশা পোড়াও আপনারা বলবেন আল্লাহ মেহেরবান, আপনারা চুপ থাকবেন, হাত তুলে কবেন আশা পোড়াও। পাগল দিয়া আছে জোরে কোন মারহাবা। তাবারুক আসেনি মারহাবা। আপনারা চুপ থাকবেন, এখন আপনারা সবাই মিলে কবেন আশা পোড়া। এত মানুষের ভিতর তারা জিতে গেছে। জোরে কথা না মারহাবা। আরেকবারকে শুধু দিমতা করে আপনার হাত তোলা সবাই জবানটা খুলে কবেন আশা পোড়া। হ্যাঁ এখন ঠিক আছে। এবার সবাই একটু হাত তুলে সবাই একসাথে হাত তুলে কোন আশা পোড়া বলেন আশা পোড়াও আল্লাহ মেহেরবান বলেন আশা পোড়া। নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান আলী হায়দার গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। মারহাবা কর। ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। নবীর জন্য জীবন করলেন দান। আশা পোড়া। সবাই একটু হাত তুলে কন্যা আশা পোড়া বান বলেন আশা পোড়া। এবার দেখেন বাজান হযরত বেলাল তো বেহুশ হয়ে গেছে আমার নবীরে দেখা। আমি এখন ছোট হলদিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী বেশি সুন্দর না হযরতে বেলাল সুন্দর? এবার কোন আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? ইউসুফ নবী বেশি সুন্দর। এর পক্ষে কারা একটু হাত তোলেন। এবার উঠেছে বলে সুন্দর। আমার নবী কত সুন্দর আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। আর দুনিয়ার কি সুন্দর, দুনিয়ার মানুষ কি সুন্দর। আপনারা জানেন আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো, নবীর অন্যান্য বিবিগণ কইতাছে আপনি কি জানেন ইউসুফ নবী বেশি সুন্দর? কি বলেন? ইউসুফ নবীর জন্য তো হাত কাইটা ফেলছে। নবীর জন্য কি কাটছে? আম্মাজান আয়েশা কয় জানো, যদি আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতা তাহলে তোমরা বলতা তোমাদের কলিজা কাটলেও তোমাদের খবর থাকতো। আমার নবীর নূরানি চেহারা যদি দুনিয়ার মানুষ দেখতো, তার যদি কলিজাও কাটা হতো তার কোনো খবর থাকতো না। কথা ঠিক না? এই জন্য বলে বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়
যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না হাদিসে পাকে এর বর্ণনা। সব হাত তুলে কোন যে মদিনায় ইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় বে নবীর দিদার শাফাত করবেন শাগে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে বর্ণনা। মারহাবা কোন। এখন দেখেন বাজান, হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে উঠো 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 উঠো। হযরত বেলাল উঠে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে এত বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূরানি চেহারা মুবারক দেখার পরে আমি সকল কষ্ট ভুইলা গেছি। এখন দেখেন বাজান, মসজিদে নবী নির্মাণ হলো, সেখানে আমার দয়াল নবী মায়ার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান নিযুক্ত করলেন মুয়াজ্জিন হিসাবে। কেমন মুয়াজ্জিন? যিনি আজান দিলে আরশ আজিমে পুছতো। আজকে সমাজের মানুষ আজান দেয়, তাও আবার মাইক দিয়া এই পাড়া থেকে ওই পাড়া যায় না। বাজান কেন 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 কেন? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। তখন তো মাইকও ছিল না, তখন সাহাবায়ে কেরামরা খালি মুখে আজান দিতেন, মদিনার মানুষের ঘুম ভাঙ্গা যাইতো। আল্লাহর আরশ আজিম পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান আজান পুছতো। হঠাৎ করে মদিনার মানুষ কানাঘোষা করতে লাগলো, হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না, উনি নাকি বাজান ওনার মধ্যে বাজানোর মুখের মধ্যে নাকি আজান বাজে। এবার দেখেন, এই কথা বলার পরে সিদ্দিক আকবর ফারুক আজম এই কথাটা শুনলেন। আমার নবী তখন নামাজের জন্য প্রস্তুতি নিলেন। বাজান সাহাবায়ে কেরামরা আমার নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী যখন সালাম ফিরালেন, আমার নবী যখন মুনাজাত করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বেরিয়ে গেল, কিন্তু সিদ্দিক আকবর ফারুক আজম নবীর সামনে বসা। আমার নবী ডাক দিয়া, আবু বকর, ও আবু বকর, আবু বকর, আবু বকর রে, তোমরা কেন বসে আছো আমাকে বলো। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমরা বলি না একটা কথা মানুষের পক্ষ থেকে পয়গাম দিতাম, আমার নবীকে বলে দাও। আমার নবী কিন্তু সব জানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বাজান সব জানে, আমার নবী সব দেখে। বলবেন হুজুর নবী জানে কোন জায়গার মধ্যে পাইছেন? আমি রায়হান জালালি বলি না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা গো। আল্লাহর কোরআন সাক্ষী দেই, আর রহমান এটা আল্লাহর সিফাতি নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান। এখন তো মনে মনে প্রশ্ন আপনাদের জেগে গেছে, হুজুর বায়ান মানে কি? আমরা তো বুঝলাম না। আল্লাহ নবীর বয়ান শিক্ষা দিছে। আপনারা ফরাজিকান্দি মাদ্রাসার মধ্যে চলে যাইবেন, আমার কথা সত্য না মিথ্যা একটু যাচাই করবেন। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে আমার নবী কেমন জানে, কেমন জানে জানেননি বাজান? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিকটা বেটে?
পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার দয়াল নবী মায়ার নবী সব কিছু জানে। এখন দেখেন শুধু এটাই না, আল্লাহ আরেক জায়গার মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহর কোরআন সাক্ষ্য দিতেছে বাজান, আমার নবী কেমন জানে জানেননি বাজান? সূরাতুন নিসায় আল্লাহ 136 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুম তাআলাম। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু বন্ধু বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ তা জানায়া দিছি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জিব্রাইল আমিন শিক্ষক না আমার নবী শিক্ষক? কি বাজান? জিব্রাইল আমিন না কোরআন নিয়ে আইছে, কো ইকরা ইকরা, আপনি পড়ুন। তাহলে বোঝা গেল জিব্রাইল আমিন শিক্ষক। জিব্রাইল আমিন শিক্ষক, এর পক্ষে কারা একটু হাত তোলেন? জিব্রাইল আমিন নবী শিক্ষক, এর পক্ষে কারা একটু হাত তোলেন? আরে কাইছে আপনাদের কি মান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার নবী সবার শিক্ষক, এর পক্ষে কারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন তো প্রমাণ লাগবো হুজুর, আমরা সব সময় জানছি জিব্রাইল আমিন ওহী নিয়ে আসি, জিব্রাইল আমিন আমার নবীরে কইছে, আমার নবী জানছে, তা আপনি কেমনে কইলেন নবী শিক্ষক? প্রথমে বাজান একখানা হাদিস খুলি, ফরাজিকান্দি মাদ্রাসার মধ্যে চলে যাবেন, মিশকাতুল মাসাবির 1 নম্বর হাদিস, যাকে উম্মুল হাদিস বলা হয়, জোরে কোন মারহাবা। যাকে বাজান হাদিসে জিব্রাইল বলা হয়, বাজান উম্মুল হাদিস বলা হয়। সূরা ফাতিহাকে বাজান উম্মুল কিতাব বলা হয়, আর এই হাদিসকে উম্মুল হাদিস বলা হয় বা হাদিসে জিব্রাইল বলা হয়। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত, দেখেন উনি ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো। কি বক্তা হয়ে গেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে আপনাদের? বেশি কষ্ট দিব না বাজান, একটু 10-20 মিনিট একটু বাকি। হুজুর হয়ে গেছে নাকি? হুজুর আইছে? মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ইয়া ওয়ালা ইয়া সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা ইয়া আলে। এখন বাজান আপনারা কন্ত দেখি, আমার নবী শিক্ষক না জিব্রাইল আমিন? আর জোরে কইতে না বাজান। তারা কইব মা আনা বিকারিইন, এটার অর্থ কি জানেন? তারা কয় নবী নাকি পড়তে জানে না। আরো জোরে কম। অথচ নবী কয় মা আনা বিকারিইন, এটা ইসমে ফাইলের সিগা। আমি নবী পাঠক নই, তার মানে নবী পড়তে জানে না। নবী এই কথা বলেন নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীজি বলেছেন আমি পাঠক নই, আর আপনারা অর্থ করেন নবী পড়তে জানে না। কেমন মৌলভী সাহেব, দেখেন আমার নবী কেমন শিক্ষক। জিব্রাইল নয়, সারা পৃথিবীর উম্মতের শিক্ষক এবং ফেরেশতাদেরও শিক্ষক। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত, দেখেন ওনারা বলতেছে, আমরা একদিন দয়াল নবী মায়ান নবীর সামনে বসা ছিলাম। হঠাৎ করে একটা লোক, যার চুলগুলো সাদা, দবদবে সাদা, তার জামাটাও সাদা, উনি কি করলেন? আমার নবীর কাছে আসলেন। আমার নবীর সাথে, নবীর হাঁটুর সাথে উনি হাঁটু মিলাইয়া বৈশা গেলেন। কোনো কথা নাই, উনি আমার নবীর কাছে বৈশা গেলেন। ডাক দিয়া কয়, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। দেখেন এই লোকটা নবীর সামনে বৈশা কয়, নবী গো আপনি আমার ইসলাম সম্পর্কে বলেন। যখন আমার নবী ইসলাম সম্পর্কে বললেন, এবার লোকটা ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। আমার নবী ঈমান সম্পর্কে বললেন। এবার কয়, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। আমার নবী ইহসান সম্পর্কে বললেন। যারা মিশকাত শরীফ পড়ছেন, হাদিসে জিব্রাইল পড়ছেন, একটু খুলবেন,
আপনারা পাইয়া যাবেন। এবার দেখেন উনি বাজান সব কিছু যাই না যখন ওইটা গেলেন, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে তোমরা জানোনি উনি কে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী গো আপনি এবং আপনার আল্লাহ ভালো জানে। আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে ইনি হলেন জিবরাইল আমিন। আল্লাহু আকবার কইতেন না? এখন কি জিবরাইল শিক্ষা দিছেন আমার নবী? জিবরাইল আমিন মানুষের সুরতে আয়েশা কয় নবী গো আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান। আবার কয় আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। এবার দেখেন এখান থেকে দুইটা মাসালা ইস্তেমবাত হয়ে যাবে। প্রথম নাম্বার, আমার নবী হলো সমস্ত জগতের বাজান শিক্ষক, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পর আল্লাহর হাবিব হলো শিক্ষক। আরেকটা প্রমাণ হয়ে যায়, অনেকে কয় আমার নবী মানুষ, আমার নবী মানুষের সুরতে আইছে, নবী হলো মানুষ। তাহলে দেখেন জিবরাইল আমিন নূরের তৈরি হইয়া মানুষের সুরতে যদি আইতে পারে, আমার নবী কি আসতে পারে কি পারে না? দাম হাত তুলে কান পারে কি পারে না? আমার নবী নূর না মাটি? আরো জোরে। এখন কয় সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন তারও কার বেশি। সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া, আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। সব হাত তুলে তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা, বলেন তুমি তুমি কাম, বলে নূর পিয়ালে নুরা তন হয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে, যেরকম মারহাবা। আমার কথা সেটা নয়, আমার কথা হলো নবী জানে। এই কথা থেকে কথাগুলো আসছে বাজান। এখন দেখেন সিদ্দিক আকবর কয় নবী গো আমি বলি না, মদিনার মুসলমানরা কয় হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না, উনি নাকি আসাদুর জায়গা আসাদু কয় বাজান। উনি একটু বাজান তুতলিয়ে কথা বলতেন, কিছু শব্দ আছে ওই শব্দ উচ্চারণ করতে কষ্ট হইতো। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন বাজান ইমাম এবং মুয়াজ্জির পিছনে লেগে থাকে। ডান হাত তুলে কন্টেক্ট না বেঠে, নিজে গুনাহ করে নিজে ভুল করে তার কোনো খবর নাই। ইমাম সাহেব নাকি ভুল করছে, ইমাম সাহেবের নাকি ভুল হয়েছে, ইমাম সাহেব নাকি এমনে হাঁটে, ইমাম সাহেব নাকি এমনে কথা কয়। আসেনি আসেনি আসেনি? এটা এই যুগ থেকে না বাজান, আমার নবীর যুগেও ছিল কিছু মুনাফিক নামের মুসলমান। ওনারা বলতেছে হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। কত বড় কথা বলছে। এবার সিদ্দিক আকবর কয় নবী গো, নবী গো আমি কেমনে কথাটা বলতাম নবী গো, আমি কোনো বলি না। মদিনার মুসলমানরা কয় হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। এই কথা বলার পরে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী ডাক দেয়া কয় আবু বকর, ও আবু বকর, আবু বকর তুমি কি কইলা হযরতে বেলাল আজান দিতে পারে না? ও ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন, আমি কই না। ওই যে মদিনার মুসলমানরা কানা ঘোষা করে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর শোনো, তুমি কি জানো নি হযরতে বেলাল কি? হযরতে বেলাল তিনি, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি যখন জান্নাতের মধ্যে প্রদর্শন করতে লাগলাম, হঠাৎ করে একটা রুম থেকে জুতার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল রে এই জুতার আওয়াজ কার? জিব্রাইল কয় নবী গো, নবী গো, নবী গো হযরতে বেলাল দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে।
তোমরা সেই বেলালকে বলতেছো হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। ঠিক আছে, আমি হযরতে বেলালকে ডাক দিচ্ছি। আমার নবী কই, বেলাল রে, ও বেলাল সামনের দিকে আসো। হযরতে বেলাল আমার নবীর কাছে আসলেন। আসার পরে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কই, বেলাল তুমি আজকে থেকে মসজিদে নবীর মধ্যে আজান দিও না। হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা কইবেন তাই হবে। জোরে কোন মারহাবা। আমার জীবনটা আপনার জন্য কুরবান। নবী গো, আপনি টেনশন করবেন না, আমি আজকে থেকে আর মসজিদে নবীর মধ্যে আজান দিব না। এখন দেখেন মানুষদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরতে বেলাল নাকি মসজিদে নবীতে আজান দিবে না। কোন মসজিদে নবী যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি সব জায়গার মধ্যে বলি, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। সুবহানাল্লাহ কোন? ছোট হলদিয়ার জমিনে মসজিদ আছে না নাই? মতলব, চাঁদপুর, হাজীগঞ্জ, রামগঞ্জ, লাকসাম, কচুয়া, গরিপুর, সারা বাংলাদেশ, সারা পৃথিবী মসজিদ আছে, তবে সব মসজিদ এক নয়। হুজুর কি কইলেন বুঝলাম না। নবী ডাক দেয়া কয়, জানুনি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। বাজান, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর কোন মসজিদ? আমার নবী কয়, উম্মত রে শোনো শোনো, মসজিদে নবীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। মসজিদে নবীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন মদিনা বাজান? এই জন্য তো বলে, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার ধন্য করো না। আল্লাহু আকবার কোন? যারা মদিনা যাইতে চান সবাই একটু হাত তুলা কোন, কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার ধন্য করো না। তোমার কাছে আমার ডাকো না, আমার আর তো মনে মানে না, তোমার কাছে আমার ডাকো, আমার আর তো মনে মানে না, বিরহ আর যে সগে না, দিদার ধন্য করো না। সবাই একটু হাত তুলে কোন, কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে যত দেখি আখি জোড়ায় না, দিদার ধন্য। কত আশিক যায় নবী তোমার আওয়াজায়, পথ পানে চেয়ে তাকে যাওয়ার আশায়। মারহাবা করে কত আশিক যায় নবী তোমার আওয়াজায়, পথ পানে চেয়ে তাকে যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো, সবাই একটু ডান হাত তুলে কর না, বলো তুমি বলো
রে আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাকের আওয়াজ নবীর বাড়ি। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে তুমি আজকে থেকে মসজিদে নববীর মধ্যে আজান দিও না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি, নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান নবী গো, আপনি যা বলবেন আমি তাই করব। বাজান মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আজান দিবে না, আর আজমের দরজা খোলা হবে না, মদিনার মানুষের আর ঘুম ভাঙা হবে না। নতুন করে মুয়াজ্জিন নিযুক্ত দিয়েছে। মুয়াজ্জিন ফজরের আজান দেয়, কোন মানুষের ঘুম ভাঙে না, যখন মারহাবা। মদিনার কোন মানুষ মসজিদে নববীর দিকে আসে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু আজকে আজান দেয় নাই, আজকে বাজান নতুন মুয়াজ্জিন আজান দিচ্ছে। আজান শেষ, কোন মানুষ মসজিদে আসে না বাজান, ভোর উদয় হয় না, আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয় না, আমার নবীও মসজিদে নববীর দিকে যায় না। আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুরে খবর দাও, আমার বন্ধুরে বলে দাও হযরতে বেলাল যদি মসজিদে নববীতে আজান দে, মদিনার মানুষের ঘুম ভেঙে যাবে। এবার দেখেন জিব্রাইল আমিন এই কথা বলার পরে এবার আমার নবী কয়, বেলাল রে আজান দাও। উনি আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মারহাবা কোন। আমি আবার আজান দিতাম না, কারণ আজান দিলে মানুষ কইব নামাজের টাইম হয়ে গেছে, কথা ঠিক কিনা কোন। বাজান রে হযরতে বেলাল আজান দেয়, ওরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারি, আমরা পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় পাগল তো কেন, সবাই একটু হাত তুলে কোন, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, ওয়াসকুরুনি পাগল হইয়া জুব্বা দিলা তারে, ওয়াসকুরুনি পাগল জুব্বা দিলা রে, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন, নারে তাকবীর নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, ছোট হলদিয়ার পক্ষ থেকে নারে তাকবীর, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন, জোরে কোন মারহাবা। সকলে বলেন মারহাবা। এই নাতের আসলটা গায়ে জামুকা বাজান, এখন আলোচনা শেষ হয়েছে না। হযরতে বেলাল নবী ইন্তেকাল করবে, চলে যাবে সিরিয়ায়। আল্লাহু আকবার। অনেক কাহিনী, সেদিকে যাবো না, হুজুর হয়ে গেছে। এই নাটটা কই আমি বিদায় নিমু, সবাই একটু হাত তুলে কর, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন, সবাই একটু হাত তুলে কর, সবাই একটু শেষ শেষ শেষ, ও প্রিয় বিবে পাগলের রাখছো কেন, ওরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, বলেন হাবশি বেলাল হইয়া পাইল তোমার
আমরা পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয়, পাগলের রাখছো কেন ওরে। ওয়াইস করনি পাগল হইয়া জুব্বা দিলা তার, ওয়াইস করনি পাগল হইয়া জুব্বা দিলা রে। আমরা পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় বিবি, পাগলের রাখছো কেন। জোরে কোন মারহাবা। বাজান এখন যিনি আইছে কইবেন যে হুবহু তাইরি হুজুর, মারহাবা কইতেন না। ওনার বাড়ি তো বাজান আমাকে দাওয়াত করছে বাজান, আগামী ফেব্রুয়ারি 1 তারিখে আমরা দুইজন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আমাকে দাওয়াত করছে, ইনশাল্লাহ আমি যাবো। জোরে কোন মারহাবা। যারা এখনো ঘোরাফেরা করছেন সবাই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আপনারা মনে হয় আমার কথায় কষ্ট পাইছেন। আমার একটাই উদ্দেশ্য, নবীর প্রেম। আমার আয়াতের মূল ব্যাখ্যা কি? নবীর প্রেম। জীবন যতদিন আছে নবীকে ভালোবাসবো। কথা ঠিক কি না? টাকার কাছে কি বিক্রি হয়ে যাইবে? নারীর কাছে বিক্রি হয়ে যাইবে? আমরা সবাই নবীকে জানের চাইতে ভালোবেসেছি, কিয়ামত পর্যন্ত নবীকে ভালোবাসবো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।